আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী শাকের আরজু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকেরা, ট্রাইব্যুনালের এই মুহূর্তের খবর আমাদের বিস্তারিত জানান। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। সুকান্ত, আপনি জানেন যে 11টার সময় এজলাস বসবে এবং বসার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম যে জুলাই গণঅভ্যুত্থানের রায়টি সেটি ঘোষণা করবেন। তো এই মুহূর্তে আমার সাথে আছেন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে জানতে যে আজকে রায়ের তার কী প্রত্যাশা বা কী আশাবাদ। জনাব আমির হোসেন, আজকে আপনি যে রায়টি ঘোষিত হতে যাচ্ছে, আপনার ক্লায়েন্ট, আপনার যে আসামি শেখ হাসিনা, আপনি কি আশা করছেন? আমি তো অবশ্যই আশা করি যে আমার আসামি খালাস পাক, এটাই আমার প্রত্যাশা, আশা। আপনি যুক্তিতর্ক এবং আপনার যে সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে আপনি গতদিনও বলেছিলেন, আপনি আসলে কি কি উপস্থাপন করতে পেরেছেন? এগুলো আসলে অনেক লম্বা কথা। প্রত্যেকটা সাক্ষীর কাছ থেকে পর্যালোচনা করে কিছু না কিছু আমি পেয়েছি। মূল মুদ্রা কথা যে জিনিসটা হলো এই, এটা একটি মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল, সেইটা নাহিদ ইসলামের সাক্ষী থেকেই এটা বোঝা যায়। যেটা হলো, উনি বলেছিলেন যে 4 তারিখেই প্রফেসর ইউনুস স্যারের সঙ্গে ওনারা যোগাযোগ করেছেন। অতএব কী করে ওনারা জানলেন যে 4 তারিখেই 5 তারিখে এই যে অভ্যুত্থানটা হবেন, এটা কী করে জানলেন? যে আগাম যে জানাটা, এটা সন্দেহ করে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সন্দেহের উদ্যোগ করেছে। দ্বিতীয় কথা হলো, আমার আসামির বিরুদ্ধে অভিযোগ হইল যে সে সুপেরিয়র রেসপন্সিবিলিটি, সে রাষ্ট্রের প্রধান হিসাবে এই অভ্যুত্থানকে নিয়ন্ত্রণ করার জন্য লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছেন এবং তাদেরকে আন্দোলন নিয়ন্ত্রণের জন্য কথা বলেছেন। এই যে আন্দোলন নিয়ন্ত্রণ করতে বলা, এটা কোনো অপরাধ না। লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছেন, এইটাকে যদি আমরা অপরাধ ধরি, কিন্তু এই অপরাধটা আমি মনে করি এইরকম কোনো বক্তব্য অডিও ক্লিপে যেটা এসছে, এটা উনি দেন নাই। ধন্যবাদ আপনাকে। সুকান্ত, আপনি শুনছিলেন যে রাষ্ট্রনিযুক্ত যে শেখ হাসিনার আইনজীবী, তিনি বলছিলেন যে তার আসামি আসলে খালাস পাবেন এবং তিনি আসলে যে নির্দেশনাগুলো দিয়েছিলেন, সেই নির্দেশনাগুলো আসলে জানমাল রক্ষাতে উনি দিয়েছিলেন। সুকান্ত, আপনাকে আরেকটু বলে রাখি, কিছুক্ষণ আগে এই মামলার রাজসাক্ষী অর্থাৎ গ্রেফতার একমাত্র আসামি চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে রায় ঘোষণা শুরু হবে। তো আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো নতুন তথ্য। সুকান্ত, এই ছিল আমার কাছে সর্বশেষ।